আজকে আমরা যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা কিভাবে একটা অ্যারে থেকে রিভার্স অ্যারে তৈরি করতে পারি। অর্থাৎ কোনো অ্যারে ভ্যালু যদি এরকম 1 2 3 4 5 হয়ে থাকে সেটাকে আমরা কিভাবে 5 4 3 2 1 হিসেবে আরও একটা অ্যারে তৈরি করতে পারি। তো এর জন্য আমরা শুরুতেই একটা ইন্টিজার টাইপের অ্যারে নিয়ে নিব, আইএনটি অ্যারে এন নিয়ে নিলাম আমরা, এবং এন সংখ্যক অ্যারে যেহেতু আমরা এখানে রাখছি, তো শুরুতে আমরা এখানে আইএনটি এন আই এবং জে ইজ ইকুয়াল টু 0 ধরে নেব আমরা এখানে একটা কাউন্টার হিসেবে যেটাকে ইউজ করব পরবর্তীতে। তো আমরা এখানে শুরুতেই প্রিন্টএফে ইন্টার নাম্বার অফ এন দিয়ে দিলাম, এবং এরপরে আমরা এখানে স্ক্যানএফ দিয়ে এখানে আমরা পার্সেন্টেজ ডি দিয়ে অ্যান্ড %n দিয়ে দিচ্ছি, যেখানে আমরা কিবোর্ড থেকে এখানে n এর ভ্যালু নিচ্ছি, এবং এখানে আমরা ফর লুপ দিয়ে i ইজ ইকুয়াল টু 0, i n এর যতক্ষণ ছোট থাকবে ততক্ষণ চলবে, এবং এখানে ফর লুপের ভিতরে আমরা প্রিন্টএফ দিয়ে শুরুতে লিখব ইন্টার ভ্যালু, এবং এখানে আমরা স্ক্যানএফ দিয়ে অ্যারের যেই ভ্যালুগুলো আছে সেটা আমরা এখানে বসাবো। তো এখানে আমরা অ্যারে আই দিয়ে দিচ্ছি, যেন প্রত্যেক ইটারেশনের ক্ষেত্রে এখানে আমাদের এই ভ্যালুটা বসাতে পারি। তো আমরা এখন আমাদের যেই মেইন অ্যারেটা সেটা ইনিশিয়ালাইজ করা হয়ে গেছে। এটাকে আমরা যদি রিভার্স করতে চাই তাহলে আমরা এখানে প্রিন্টএফ দিয়ে আমরা এখানে লিখব রিভার্স অ্যারে দিয়ে আমরা এখানে যে রিভার্স করার কাজটা আমরা এখানে করে ফেলব। তো আমরা রিভার্স করার জন্য যেহেতু আরও একটা অ্যারে ভিতরে রাখবো, তো আমরা আইএনটি রিভ নামের আরও একটা অ্যারে নিয়ে নিচ্ছি, যেটার ভ্যালু এন সংখ্যক হবে, যেহেতু এটারই রিভার্সের একটা অ্যারে হবে ওটা। তো আমরা এখানে ফর লুপ নিয়ে নিব, এখানে আমরা আই এর ভ্যালু 0 দিয়ে দিব, এবং এই লুপটাও আচ্ছা এখানে আমরা আই এর ভ্যালু 0 দিতে পারবো না, এই কারণে যেহেতু আমরা এখানে উল্টা করে লুপটাকে ঘোরাতে চাচ্ছি। তো যেহেতু রিভার্স অ্যারে তৈরি করছি, আমরা এখানে i ইজ ইকুয়াল টু n-1 দিয়ে দিব, এবং i যতক্ষণ 0 সমান না হয় ততক্ষণ চলবে, এবং i মাইনাস মাইনাস দিয়ে দেবো এখানে। তো এইভাবে আমরা রিভার্সের জন্য এখানে কোড করতে পারি, এবং এখানে যে আমরা রিভার্স অ্যারেটা নিয়েছি সেটা নিব, এবং এখানে আমরা এখানে জে প্লাস প্লাস দিয়ে দিব, যেখানে আমরা কাউন্টারটা ইউজ করেছি, এবং অ্যারে আই এর ভ্যালুটাকে এখানে বসায় দিব। তো এখন যদি আমরা প্রিন্ট করতে চাই আমাদের অ্যারেটাকে, তাহলে আমরা এখানে আরও একটা ফর লুপ ইউজ করতে হবে। কিন্তু এই ফর লুপটা আমরা এই ফর লুপটা এখান থেকে না নিয়ে আমরা এই লুপটাকে ইউজ করি, কারণ আমাদের এখানে উল্টা যাওয়া লাগবে না, আমাদের এখানে সোজাই যেতে হবে। তো এটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে এখানে কন্ট্রোল সি দিয়ে, আসলে এখানে এই প্রিন্টটা এখানে দেওয়া উচিত, আমরা ভুল করে আগেই দিয়ে দিয়েছি। তো এখানে দেওয়ার পরে আমাদের যেহেতু ভ্যালু দেওয়া হয়ে গেছে, তো আমরা এই স্ক্যানএফের অংশটুকু কেটে দিলাম, এবং এখানে % ডি দিয়ে দিব, যেটা কিনা আমাদের অ্যারেটাকে প্রিন্ট করবে, এবং এখানে আমরা যে রিভার্স অ্যারেটা আছে সেটাকে প্রিন্ট করব আই সংখ্যক বার। তো এখন যদি আমরা রান করে দেখি,
আমাদের এখানে n এর ভ্যালু চাচ্ছে, তো আমরা এখানে 5 দিয়ে দিলাম, 1 2 3 4 5। তো আমাদেরকে এখানে যে রিভার্স অ্যারেটা আছে এখানে 5 4 3 2 1 এভাবে প্রিন্ট করে দিচ্ছে। তো আমরা এইভাবেই যে কোনো অ্যারের থেকে আমরা ইন্টিজার টাইপের সংখ্যা থাকলে সেখান থেকে আমরা এইভাবেই রিভার্স অ্যারেটা বের করে নিতে পারি।